বাড়িতে এসেই ঝগড়া শুরু করে দিয়েছে, ওর নাকি আমার হাতের রান্না ভালো লাগছে না, আমার হাতের রান্না খাবে না। তাই আমিও চ্যালেঞ্জ দিয়েছি আজকে যে আমার হাতের রান্না ভালো নাকি বাইরের রান্না ভালো। ওর জন্য আজকে আমরা বেরিয়ে পড়ছি ডিনারে। এই যে আমি এখানে রেডি হয়ে গেছি। সারাদিন খেটে খুঁটে এই গরমের মধ্যে আমরা বউরা রান্না করি এদের জন্য, আর এদের আমাদের রান্না মুখে রুচে না, এদের বাইরের রান্না ভালো লাগে, বাইরে খেতে যেতে লাগে। চলো আর কি করা যাবে, আমিও রাজি হয়ে গেলাম, হয়ে রেডি হয়ে নিয়েছি। আমার সাথে ঝগড়া করে মুখ ফুলিয়ে শুয়ে আছে এখন। যত বলি যে তেল মশলা খাবার শরীরের জন্য ভালো না, এই যে দেখো আবার তর্ক করছে, আমাকে দেখো আঙুল দেখাচ্ছে, কিন্তু সেটাও বুঝবে না। এই তার জন্য আমিও বাজি লাগিয়ে নিয়েছি, আর তোমরাও প্রমাণ রইলে, সাথে ওর বন্ধু আর আমার বন্ধু দুজনকেও নিয়ে নিয়েছি। আমাদের বন্ধুরা রাস্তায় ওয়েট করছে আমাদের জন্য। আমি ঘরগুলো লক করে এই যে গ্রিলটা আটকে নিলাম। এবার আমরা বেরিয়ে পড়ব। রাস্তায় টিটোদার গুড্ডি অপেক্ষা করছে আমাদের জন্য। এই যে এদেরকে দেখতে পেয়ে গেছি, এবার যাওয়া যাক আমাদের ডেস্টিনেশনে। চলো। ওকে, লেটস গো। অবশেষে আমরা পৌঁছে গেলাম। প্রদীপ্ত তো খুব এক্সাইটেড, কিন্তু ওর এক্সাইটমেন্ট ওর 5 মিনিটও থাকলো না। আমরা ঢুকলাম আর বেরোলাম। তোমরাও দেখতে থাকো, বুঝতে পারবে। আর তোমাদের সাথে এরকম হলে তোমাদের কেমন লাগতো আমাকে কমেন্টে জানাও। ভেতরে ঢুকে দেখি তো আর এক কাণ্ড। এই গরমের মধ্যে ওদের একটা ফ্যান, এসি কিচ্ছু কাজ করছে না। রিপেয়ারিংয়ের লোক আছে, কাজ হচ্ছে, কিন্তু এইখানে আমরা কিভাবে বসে খাবো? তাই অবশেষে আমরা বেরিয়ে গেলাম। লিটারেলি আমার হাসিও পাচ্ছে, রাগও উঠছে, মিক্স ফিলিং। বই করে বলেছিলাম যে বাড়ির রান্নাটা খেয়ে নিই, সেটা ওনার পোষালো না। এই যে এখান থেকে এখন বাইকটা বের করছে, ঘুরিয়ে এখন আমরা অন্য রেস্টুরেন্টে যাব। এখন আমরা এলাম হোটেল গোল্ডেন প্যালেসে। এটা প্রদীপ্তর পরিচিত দাদারই হোটেল। আমরা বেশিরভাগ সময় এখানেই আসি। এবার গুড্ডি ওই ধাবাতে খায়নি কখনো, যেহেতু ওর জন্য ভেবেছিল যে ওখানে খাবে, বাট আমাদের ডেস্টিনি এখানেই ছিল, ওই জন্য আমরা ঘুরে ফিরে এসে এখানেই এলাম। আর এখানে খাবার দাবার খুব ভালো, সেরকম ভেতরের অ্যাম্বিয়েন্সটাও দারুণ এখানে। গল্প করতে করতে আমরা দুজন ভেতরে ঢুকে গেছি। আর চারপাশটা এত সুন্দর করে সাজানো, গাছপালা, লাইটিং, পুরো একদম দুটো একদম পারফেক্ট কম্বিনেশন। আর তোমরা এই ভিডিওতে জানি না কইটুকুনি দেখাতে পারলাম তোমাদের, আর তোমরা আমাকে জানিও কমেন্ট বক্সে যে তোমাদের এই জায়গাটা কেমন লাগলো। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলছি, তোমরা আমাদের ভিডিও দেখছো বাট লাইকও করছো না, সাবস্ক্রাইবও করছো না। হ্যাঁ, যেই ভিডিওগুলোতে আমি লাইক সাবস্ক্রাইবের কথা বলছি শুধুমাত্র সেগুলোতেই করছো। এরকম করলে কিন্তু হবে না। অনেকক্ষণ ধরে আমার বরটা ক্যামেরা করে যাচ্ছে, তারপর তোমরা বলবে যে যার জন্য এলাম, যে আসতে বললো তাকেই দেখালে না। এই যে এই নাও, অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে এখন বসে গল্প করছি, অনেক দিন পর একসাথে হলে যা হয় আর কি। দীর্ঘক্ষণ ধরে গোল টেবিল বৈঠক চললো, আমরা কেউ ডিসাইডই করতে পারছি না আমরা কে কী খাবো। এটাতে তেল বেশি, ওটাতে তেল কম। তারপর ফাইনালি আমরা ডিসাইড করলাম যে কে কী খাবো, সেই মতো অর্ডারও দেওয়া হলো। এই যে আমাদের খাবারও চলে এলো। খাবার দাবার সাথে সাথেই আমাদের মেন ফোকাস হলো এখন ডিশ ধোয়ার দিকে। আমরা বাঙালি বস, যতই ডিশ ধোয়া থাকুক তাও একবার না ধুয়ে মুছে নিলে ঠিক মনটা পোষায় না। আমাদের খাওয়া শুরু করতে না করতেই দেখি কি বিনা নিমন্ত্রণে এক নতুন অতিথি এসে হাজির, বিড়াল মশাই। গুড্ডি আবার ওকে রুটি ছিঁড়ে দিচ্ছিল, আর ও আনন্দ সহকারে বসে বসে খাচ্ছে। ব্যাপারটা কিন্তু বেশ মজাদার হয়ে গেল। আমরা 4 জন থেকে এখন 5 জন একসাথে বসে আমাদের ডিনার কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন পেমেন্টের পালা। টিটোদা আর প্রদীপ্ত ওরা দুজন মিলে পেমেন্ট করে নিল। অ্যাকচুয়ালি আমি না বাজিটা হেরেই গেলাম, আমিও এতটা এক্সপেক্ট করিনি। আমিও আজকে দারুণ খেলাম, আর সব থেকে বড় কথা আমাকে রাতে রান্নাই করতে হলো না। এবার বাড়ি ফেরার পালা। টিটোদার গুড্ডিরাও বাইক স্টার্ট দিয়ে ওদের বাড়ির দিকে রওনা হলো, আমরা আমাদের বাড়ির দিকে রওনা হলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা। চলো চলো। তুই দেখো ল্যান্ড রোভার ডিফেন্ডার, তুই দেখো ডিফেন্ডার লেখা দেখো।
গাড়িটার দাম 20 টাকার উপরে। হ্যাঁ, গাড়িটার দাম প্রায় 20 কাছাকাছি।